পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সাথে সাথে রাজ্যবাসীকেও আমাদের শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের সাথে আছে আমাদের সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায়, আছে আমাদের তফসিলে কংগ্রেসের রাজ্য চেয়ারম্যান নিরঞ্জন দাস, কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান অশোক বৈদ্য, ওবিসি কংগ্রেসের চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ, আছে আমাদের অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান শান্তনু পাল। যাই হোক, আমরা যে বিষয়গুলি আপনাদেরকে অবহিত করার জন্য আমরা ডেকেছি, সকলেই জানেন এগুলি পুরনো কথা, নতুন করে উদ্ধৃত করতে চাই না। দেশ এবং রাজ্যে এক ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে আজ দাঁড়িয়ে, একটা বলা যায় দেশটা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। আমাদের রাজ্যটাও অনেকটা সেই জায়গায়। এখানে একটা আশার কথা এর মধ্যে, সে আশার কথাটা হচ্ছে এই যে গোটা দেশে গত 12 বছর ধরে যে ভয়ের বাতাবরণ সৃষ্টি করা হয়েছিল, বিশেষত ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হতে গোটা দেশের মানুষের সাথে সাথে এই দেশের ভবিষ্যৎ যাদের হাতে, তরুণ, ছাত্র, যুব সমাজ, এরা ভয়কে অনেকটাই জয় করে ফেলেছে। এই জয় করে ফেলার মধ্য দিয়ে যে আন্দোলনের তরঙ্গ, যেটা গোটা দেশ দেখেছে, আমাদের রাজ্য দেখেছে এবং পৃথিবীর মানুষ দেখেছে, এটা নিছক একটা ওই 3রা মে 22 লক্ষ ছাত্রছাত্রীর নিট প্রশ্ন ফাঁসের ঘটনা নয়। এটা গোটা দেশে যে অরাজকতা, লুটতরাজ, অন্যায়, অবিচার, কর্মহীনতা, চাকরি কেড়ে নেওয়া, মেধা কেড়ে নেওয়া, গণতন্ত্র কেড়ে নেওয়া, এসবের বিরুদ্ধে জেহাদ, এরই বহিঃপ্রকাশ আজও ঘটছে এবং আগামী দিনে ঘটবে বলে আমাদের বিশ্বাস। যতই চেষ্টা হোক, একে দেশদ্রোহী বা হেন তেন এগুলি জানেন, এগুলি উল্লেখ করতে চাই না, গোটা দেশের বিবরণও দিতে চাই না। শুধু যে কথাটা বলতে চাই, আমাদের রাজ্যের, দেশের শাসক দল, এরা নিজেদের অতি চালাক মনে করে, অতি চালাক মনে করে। এরা এ যাবৎকালে যে দেশে যত অনাচার, অবিচার, লুটতরাজ, ভয়াবহ কেলেঙ্কারির ঘটনাসমূহ, আর্থিক দুর্নীতি, লুটতরাজ, এইসবে এখন পর্যন্ত যেই ঘটনাগুলি ঘটছে, আমাদের দেশের দিল্লির শাসক কর্তাদের যেমন রাজ্য শাসক কর্তাদেরও ভাবখানা এরকম যে আমাদের কোনো দায় নেই। একটা সাধারণ একজন নাগরিক হিসাবে আমার প্রশ্ন, যে এত ক্ষমতাধর তারা, দিল্লিতেই বলুন, রাজ্যেই বলুন, যাদের অঙ্গুলি হেলন ছাড়া একটা গাছের পাতাও নড়তে পারে না, তাদের নাকের ডগায় এই জাতীয় একের পর এক অর্থনৈতিক অপরাধ থেকে শুরু করে নারী ঘটিত অপরাধ, নেশা পাচার বাণিজ্য সহ
জমি লুটতরাজ, খাদ্য লুটতরাজ, রেগার টাকা লুটতরাজ সহ শিক্ষা স্বাস্থ্যে ব্যাপক দুর্নীতি লুটতরাজ, এসব এদের নাকের ডগায়, এদের অজানা অবস্থায় এসব হচ্ছে, কোনো বোকাও বিশ্বাস করবে? কেন্দ্র রাজ্য উভয় সরকারই দায় ঝেড়ে ফেলছে কিছু ছিচকেকে কখনো কখনো গ্রেপ্তারের মধ্য দিয়ে। আমরা হিন্দু ধর্মের পবিত্র মন্দিরগুলিতে, রাম ভগবান রামের মন্দির সহ মন্দিরগুলিতে লুটতরাজের ঘটনায়ও দেখেছি।